আপনি যখন একটি মোবাইল দিয়ে অন্য মোবাইলে ফোন দেন বা আপনার যে কারোর সাথে কথা বলার জন্য কাউকে যদি ফোন দেন, তখন অপর ব্যক্তি মানে অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে সে কিন্তু কথা শুনতে পায় না ঠিকমতো। অনেক সময় চিল্লায় চিল্লায় কথা বলতে হয় এবং দেখা যায় কথা শোনা গেলেও ভাঙ্গা ভাঙ্গা কথা শোনা যায়। তো এটা আমাদের দেশে একটি নেটওয়ার্কের সমস্যা। তো আমাদের দেশে কিন্তু 5G চলে আসছে, তারপরেও কিন্তু 4G কভারেজও পাই না। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনাদের যে কল ড্রপ বা যে নেটওয়ার্কের সমস্যা, আপনি কথা বলার সময় কথা আটকে আটকে যায় বা কথা শুনতে পায় না, তো এটা কেন হয়, এটার সমাধান কি, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা নেটওয়ার্কের সমস্যায় ভুগতেছেন, যারা গ্রাম অঞ্চলে আছেন বা আপনি কোথাও ট্যুরে গেছেন, কোথাও বেড়াইতে গেছেন, সেখানেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে পড়তে পারেন। তো আজকের ভিডিওটি কিন্তু খুব আপনাদের দেখা খুবই জরুরি, যাতে করে আপনারা নেটওয়ার্কের সমস্যাটা সমাধান করে খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। যেখানে নেটওয়ার্কের কভারেজ খুবই কম, সেখানেও কিন্তু আপনারা এই ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনাদের ফোনে কিন্তু ভালোভাবে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনারা দেখছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে এসে আপনারা সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। তো এইটা বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের লেখা হয়ে থাকে। যেমন কিছু ফোনে লেখা থাকে নেটওয়ার্ক টাইপ, আবার কিছু ফোনে লেখা থাকে শুধু মোবাইল নেটওয়ার্ক। তো যেটাই হোক, আপনারা এখনকার আপডেট ফোনগুলোতে সবগুলোতে এটাই লেখা থাকে, সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আমি এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে এখানে আমার দুটি সিম ইউজ করে আমি, তো বিশেষ করে আমি যে রবি সিমটা আছে এটা দিয়ে আমি সব জায়গায় ফোন টোন দিয়ে থাকি। তো এই রবিতে আমি ক্লিক করে দিলাম। আপনাদের যদি একটা সিম থাকে ফোনে, একটা সিমেই ক্লিক করে দেবেন। তো আমি রবি সিমের উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে নিচের দিকে একটু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। তো এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার ফোনটি হচ্ছে 4G ফোন, এই জন্য সর্বোচ্চ যে ইয়েটা পাবো, নেটওয়ার্ক সাপোর্টটা পাবো আমি, সেটা হচ্ছে প্রেফার LTE, মানে এটাই 4G। তো আপনারা যদি 5G ফোন ইউজ করেন তাহলে আপনাদের ক্ষেত্রে 5Gটা সর্বোচ্চ উপরে থাকবে। তো এখানে আপনারা যে ফোন ইউজ করেন, যদি 5G ইউজ করেন সেটা আমি বলতেছি। আর যাদের 4G ফোন, তারা কি করবেন, শুধু কথা বলার জন্য আপনারা প্রেফার 3G করে দেবেন। এতে করে হবে কি, আমি জাস্ট আপনাদের একটু এক্সপ্লেন করে বা বিস্তারিত বলি। যদি আপনি 3Gতে কথা বলেন তাহলে আমাদের কিন্তু বাংলাদেশের সব জায়গায় মোটামুটি 3G সাপোর্ট পাওয়া যায় নেটওয়ার্কের। তো 4G সাপোর্ট কিন্তু বা কভারেজ কিন্তু সব জায়গায় নাই, মানে নেই বললেই চলে। তো আপনারা যখন কথা বলবেন তখন কিন্তু প্রেফার 3G আপনারা ইউজ করবেন। আর যারা 5G ফোন তারা ইউজ করবেন প্রেফার 4G বা প্রেফার LTE, মানে এক স্টেপ নিচে আসবেন। আপনারা যদি 5G ফোন ইউজ করেন তাহলে 4Gতে নেমে আসবেন, আর যদি 4G ফোন ইউজ করেন তাহলে 3G নেমে আসবেন, আর যারা 3G ফোন ইউজ করেন তারা 2Gতে নেমে আসবেন। যে এখানেই থাকুক প্রেফার নেটওয়ার্ক টাইপে আপনারা এক স্টেপ নিচে চলে আসবেন। এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে এটা করবেন, তাহলে আপনাদের আর কথা ভাঙ্গা ভাঙ্গা বা কথা বেঁধে যাচ্ছে বা কথা শোনা যাচ্ছে না, এরকম ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এখন আপনারা বলতে পারেন যে ভাই, এটা যদি আমি করি তাহলে তো আমি ইন্টারনেট স্পিড খুব কম পাবো। হ্যাঁ, এটা আসলেই, এটা কিছু করার নেই। আপনারা যখন কথা বলবেন তখন এই সিস্টেমে আপনারা ঠিক করে নেবেন। আর যখন ডাটা ইউজ করবেন বা মোবাইল ইন্টারনেট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের 4G যে সাপোর্টটা বা সর্বোচ্চ যে সাপোর্টটা পান সেটা আপনারা ইউজ করবেন। তো এটা দেখানো একটি কারণে যারা নেটওয়ার্কের সমস্যায় ভুগতেছেন বা দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনারা বেড়াইতে গেছেন, পিকনিকে গেছেন বা ট্যুরে গেছেন, সেখানে নেটওয়ার্ক ভালো পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটি চালু করে এটা করতে পারেন। তো আমিও মাঝে মধ্যে এই টিপসটি চালু করি, কারণ আমার এই দিকেও খুব একটা নেটওয়ার্ক পাওয়া যায় না। তো এভাবে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই নেটওয়ার্কের যে সমস্যাটা সেটা চলে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে যে নেটওয়ার্কের প্রবলেম বা মোবাইলে কথা বলার সময় যে আমরা নেটওয়ার্কের প্রবলেমটা ফেস করি সেটা কিভাবে ফিক্স করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুরাও যদি এই সমস্যায় পড়ে থাকে তারাও কিন্তু এটা সমাধান করে নিতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।